এটার আরবি শব্দ হলো মিলাদ। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। এখন এই মিলাদের সাথে যদি মিলাদুন নবী লাগানো হয় তাহলে নবীর জন্ম হবে। এই মিলাদের সাথে যদি আমার আপনার নাম লাগানো হয় তাহলে কি হবে? আমার সলিমুল্লাহ কলিমুল্লাহর কি হবে? জন্ম। যেমন মিলাদ মুহাম্মদ, মিলাদ মুস্তাফা, মিলাদে যত মানুষ আছে সমস্ত মানুষের যদি নাম লাগানো হয়, যেমন আমরা দেশে কি করি? অমুকের বার্থডে, অমুকের বার্থডে। তো মিলাদ শব্দটা অর্থ হলো জন্ম। এইটার সাথে যার নাম লাগানো হবে তার জন্ম। এখন আমরা যদি লাগাই মিলাদুন নবী, অর্থাৎ নবীর জন্ম, নবীর জন্ম। তো মানুষের যেরকম প্রতিটা দিক আছে, জন্মগ্রহণ করা, আবার সিরাত, তার জীবন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা জন্ম আর সিরাত। ওনার পুরা জিন্দেগিটা হলো সিরাত। পুরা জিন্দেগিটা ৬৩ বছর উনি হায়াত পেয়েছেন, এটা হলো ওনার সিরাত। আর জন্মগ্রহণ করেছেন এটা হলো মিলাদ। মিলাদুন নবী আর হলো সিরাতুন নবী। কতগুলা দরকার, এটা যখন শেষ পর্যায়ে আইসা কথা বলবো তখন বুঝতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর লোকে জন্মগ্রহণ করেছেন যখন পৃথিবীটা, আরব দেশটা জাহালিয়াতে ভরে গিয়েছিল, জুলুম নির্যাতন অত্যাচারে ভরে গিয়েছিল। মানুষ মানুষকে হয়রান করা, মানুষ মানুষকে হয়রান করে ব্যবহার করা, খারাপ অবস্থা হয়ে গেছে বলার ভাষা যায় না। এই মুহূর্তে আল্লাহ তাআলা তার হাবিবকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এবং উনি আসবেন যে তার রাসূল ইনজিলের মধ্যে আগেই আল্লাহ তাআলা বলে দিয়েছে। যারা পণ্ডিত ছিল, আলেম ছিল, তারা বুঝতে পেরেছে। তারা জানতো যে মুহাম্মদ নামে একজন পৃথিবীর বুকে আসবে। তার পিতার নাম থাকবে আব্দুল্লাহ, তার মার নাম থাকবে আমিনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসার পূর্বে, জন্মগ্রহণ করার পূর্বে অনেকগুলা অলৌকিক ঘটনা ঘটেছে, যেটা আমাদের নবী আসার আবির্ভাব আগমনের একটা পূর্বাভাস। যেমন পারস্যের এক জালেম বাদশা তার রাজমহল থেকে অনেকগুলা ইট খুলে পড়ে গেছে। কম করে রাজপ্রাসাদ থেকে 14টা ইট বলা হয় বা সংখ্যা নাই ধরি, যে তার দেওয়াল থেকে, প্রাসাদ থেকে 14টা ইট ধসে পড়ে গেছে। এবং পৃথিবীর সমস্ত জালেমগুলা এই আবির্ভাবের আগে থেকেই মাথা নত করে ফেলেছে। তাদের মস্তকগুলা প্রস্তুত হয়ে গেছে, মস্তকগুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহর কুদরত। এবং ওই মানুষের 100 বছর ধরে প্রজ্বলিত এক আগুনের কুণ্ডে মুহাম্মদ নবী আসবে, এই আসার পূর্বে মাস হিসাবে ওই 1000 বছর 100 বছর ধরে যে আগুনটা প্রজ্বলিত হচ্ছিল মুহূর্তের মধ্যে নিভে গেছে। কেন? যে বাতিলের আতঙ্ক আসছে, হক নিয়ে আসছে। আখিরি নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা নিয়ে আসছে, হক নিয়ে আসছে, হক দিন নিয়ে আসছে, হক কিতাব নিয়ে আসছে। এখন আর জুলুম করা যাবে না, এখন আর বাতিল চলবে না। এবং পৃথিবীর বুকে যত স্থানে মূর্তিগুলা ছিল, সমস্ত মূর্তিগুলা আপনা আপনি ভেঙে চূর্ণ হয়ে পড়ে গেছে। কাবা শরীফের মধ্যে যে মূর্তিগুলা ছিল সেগুলো আপনা আপনি ভাবে ভেঙে চূর্ণ হয়ে পড়ে গেছে। এটা দ্বারা বোঝা গেছে যে নবী আসতেছে, হক আসতেছে, বাতিল আর থাকবে কোরআনের মধ্যে আছে, জাল হক ওয়া যাহাকাল বাতিল, জাল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল
আমার কোনো কেরামতি নাই, আমার কোনো শক্তি নাই। আমি কোথাও পানি আনতে গেলে পানি, উঠাইতে গেলে কষ্ট হইবে, পানি আল্লাহ কূপের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ। আমরা বলেন এই শিশু যখন আমার গর্ভে আসলো, আমার ভিতরে এমন একটা নূর পয়দা হলো, এই নূরের আলোতে আমি সিরিয়া পর্যন্ত দেখতে পাইতাম। সুবহানাল্লাহ। যেই ঘরে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছে, ওই ঘরে পাখি আইসা ওই ঘরের উপরে ছায়া দেয়া, আসমান পর্যন্ত একটা নূর ওই ঘর পর্যন্ত থাকতো। যে রাত্রে, যে ভোর রাত্রে জন্মগ্রহণ করবেন, ওই রাত্রের ঘটনা আল্লাহ রাসূল যখন এই দিন পরে, যে রাত্রে পরে কি করবেন, জন্মগ্রহণ করবেন, ওই রাত্রের ঘটনা যে আসমান পর্যন্ত, ওই ঘর পর্যন্ত একটা নূর, যে আলোর কারণে পুরো মক্কা আলোকিত হয়। আমরা বলেন যে সে আমার গর্ভে আসার পরে আমার ভিতরে যে নূর ছিল, আমার সৌন্দর্য বেড়ে গেছে। তার দাদা আব্দুল মুত্তালিব ভোর রাত্রে, যেদিন সোমবার ভোর রাত্রে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করবেন, এর আগ মুহূর্তে আকাশ থেকে একটা আওয়াজ পাইছে, হে পৃথিবীবাসী, তোমরা কি জানো আজকে ভোর রাত্রে এমন একজন মানব পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবেন, যে নবীদের সর্দার, যে দু জাহানের সর্দার, সমস্ত মাখলুকাতের সর্দার, যে পৃথিবীর সকলের মহানায়ক হবে। এই আওয়াজ শুনে আব্দুল মুত্তালিব ঘর থেকে বাড়িয়ে দেখে যে আকাশ থেকে তার বাড়িতে, তার ঘরের মধ্যে একটা নূরের তাজাল্লি লেগে আছে। আশ্চর্য হয়ে গেছে, ভয় পাচ্ছে। এর মধ্যে আবার দেখে যে কাবা শরীফ হেলতেছে, দুলতেছে, আবার আশ্চর্য হয়ে গেছে, কেমন জানি ভয় পাইতেছে। এদিক দিয়ে আবার গায়ের থেকে ডাক আসছে, হে আব্দুল মুত্তালিব, ভয় পাও না, আজকে ভোর রাত্রে, আজকে ভোরে তোমার আব্দুল্লাহর ঘরে, তোমার সন্তান আব্দুল্লাহর ঘরে আমেনার ওদর থেকে একজন মহামানব আসবে, তার জন্য এসব কারিস না। আব্দুল মুত্তালিব বলেন, ভোর রাত্রের জন্য আমি অপেক্ষা করছি। যখনই ভোর সময় সাড়ে কাছে আসলো, আমি আমেনার ঘরের দিকে যাইতে চাইলাম। আমেনার ঘর থেকে সুন্দর গ্রাম বের হচ্ছে, পানি বের হচ্ছে, এমন গ্রামের মানুষ নাকি গ্রাম পাই নাই, এমন গ্রাম আর পানি বের হচ্ছে। আমি ডাক দিলাম, আমেনা। আমেনা বলল, অপেক্ষা করে, এখন আসা যাবে না। আব্দুল মুত্তালিবের সহ্য হচ্ছিল না, আবার দেখতে চাইছিল। ফেরেশতারা তাকে বাধা দিচ্ছে, এখন যাওয়া যাবে না, আটকায় দিচ্ছে। ফেরেশতাদের দেখেনি, কিন্তু উনি আর ওনাকে আটকায় দিচ্ছে, কারণ এখন সবে মাত্র জন্মগ্রহণ করছে, অনেক পরিস্থিতি খারাপ থাকে, যে এখন আসবেন। যখন গোসল শেষ হলো, জান্নাতি পানি দিয়ে, জান্নাতি সুগন্ধ দিয়ে যখন মুহাম্মদ শিশুকে কি করলেন, গোসল করাইলেন। গোসল করানোর পরে আব্দুল মুত্তালিব যখন আওয়াজ পাইলেন যে আপনি এখন আসেন, আপনার নাতিকে আপনি কোলে নেন, আব্দুল মুত্তালিব দরজা খুলে দেওয়ার পরে গেলেন, নিজের নাতিকে কোলে নিলেন। আর আমেনাকে বলতেছে, আমেনা, তোমার চেহারার মধ্যে যে নূর দেখছিলাম, এই নূর তো এখন নাই, এই নূর গেল কোথায়? আবার বলে, বাবা, ও আমার প্রাণ প্রিয় শ্বশুর, আমার তো কোনো নূর ছিল না, যেই নূর ছিল সে তো সময় মাত্র বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। বের হয়ে গেছে, নূর আর কোথায় থেকে থাকবে? নূর বের হয়ে গেছে। আমার কোনো প্রাকৃতিক নূর ছিল না, নূর ছিল এই আপনার নাতি মুহাম্মদের। এই নূরে আমি নূরান্বিত ছিলাম। আব্দুল মুত্তালিব নাতিকে নিয়ে দৌড় দিয়া কাবা শরীফের সামনে গিয়ে উপস্থিত।
আবু লাহাব কি হয়েছে, অনেক খুশি হয়েছে। খুশি হওয়ার পরে ওনার একজন বাড়ি ছিল, নাম ছিল সোয়াইবা। যে বাড়িকে খবর দিচ্ছে, এ আবু লাহাব তোমার তো বাড়িটা হয়েছে আব্দুল্লাহ। খুশি হইয়া সোয়াইবাকে বললে, এই সোয়াইবা তোমার আজকে থেকে আজাদ করে দিলাম। আগে বাড়ি বেচা কিনে হতো, যে বাড়ি তার বাসায় কাজ করতে হতো, তো বাড়ির নাম ছিল সোয়াইবা। সে যখন খবর দিছে আবু লাহাব খুশি হইয়া যে ভাতিজা হয়েছে, যে তাকে আজাদ করে দিছে। যে আজাদ করার পরে এই সোয়াইবা থেকেও আল্লাহ রাসূল দুগ্ধ পান করছে। আজাদ করে দিলে আর বাড়ি থাকে না, আজাদ করে দিলে কি থাকে না, বাড়ি থাকে না। এখন আসেন আমরা তো ওনার নবীর আগের এবং জন্মের কালের কিছু ঘটনা শুনলাম। এখন আসেন ওনার বংশ পরম্পরা, বংশের পরম্পরা। দুই দিক দিয়ে আসা যায়, একটা হলো নবীর দিক দিয়ে আর একটা হলো ওনার বংশ দিক দিয়ে। আমাদের নবী হযরত আদম আলাইহিস সালাম প্রথম সৃষ্টি হয়েছে, ওনার পরে আমরা যাদেরকে সহজে চিনি হযরত আদম আলাইহিস সালাম, ওনার পরে ওনার সন্তান ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরত মূসা, হযরত মূসা আলাইহিস সালাম থেকে হযরত ঈসা, ঈসা আলাইহিস সালামের পরে দীর্ঘ বছর পার হওয়ার পরে আমাদের নবী, আখিরি নবী, আমার আপনার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছেন। নবীদের দুইটা ভাগ হয়েছে, সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই বিবি ছিলেন। এক বিবি থেকে জন্মগ্রহণ করেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম ছিল বড়। আরেক বিবি থেকে জন্মগ্রহণ করেছে হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে চলে গেছে হলো বনি ইসরাইলের দিকে। ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ, এটা চলে গেছে বনি ইসরাইল নামে দিকে। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল, ওইখান থেকে তাদেরকে বনি ইসরাইল, ওইটা হলো আরেকটা। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ওই ইসমাঈল থেকে আর কোন নবী পৃথিবীতে আসেন, শুধু আমাদের নবী। দুই সন্তান থেকে দুইটা ভাগ, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ, ওই দিকে আস্তে আস্তে ভাগ। আর ইসমাঈল থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসলে ওনার বংশ পরম্পরা ইসমাঈল থেকে অনেক পালাক্রমে বংশ পরম্পরা আস্তে আস্তে আব্দে মানাফ, ওনার পূর্বপুরুষ আব্দে মানাফের ছেলে হাশেম, হাশেমের ছেলে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। ওনার মার নাম আমিনা বিনতে ওয়াহবা, তার নানার নাম ছিল আব্দুল ওয়াহবা। তার নানার বংশ এবং মার বংশ, তার নানার বংশ এবং দাদার বংশ ঘুরতে ঘুরতে গিয়ে এক পর্যায়ে পৌঁছে যায়। যেমন আব্দুল ওয়াহবা উনি ছিলেন হলো আব্দে মানাফের বংশের। দোনো পক্ষের বংশ নিয়ে এক দিকটা মিথ্যা। তো মুহাম্মদ নামকরণের কারণের পিছনে একটা কারণ আছে। আল্লাহ তাআলা যখন ওনার বেটি ছিলেন, আমিনার পেটে মুহাম্মদ ছিলেন, তখন আল্লাহ তাআলা গায়বীভাবে আওয়াজ দিচ্ছেন, হে আমিনা, তোমার গর্ভে যে আছে সে জন্মগ্রহণ করার সাথে সাথে তুমি আল্লাহর কাছে একটা দোয়া করবা, সেটা হলো যে সমস্ত হিংসুকের হিংসা থেকে এই বাচ্চাকে তুমি হেফাজত করো এবং এই বাচ্চাকে আল্লাহ তাআলার সুপুর্দ করে দিবা এবং তার নামকরণ করবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশ থেকে উপর থেকে এই নামটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন আগে থেকে। তো জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পরে দুগ্ধ পান করার দরকার। প্রথমত তার মা আমেনা
শীর্ষ আল্লাহ তাআলা কোরআনে কি বলেন ওয়ামা মানুষকে হক দেখানোর জন্য বিল হাক্কি বাশীরা মানুষকে হক দেখানোর জন্য সত্য দেখানোর জন্য মানুষকে হেদায়েত দেখানোর জন্য ওয়ালা নাযীর সতর্ককারী হিসাবে আমি আমার নবীকে সত্যকারী হিসাবে সত্যবাদী হিসাবে এবং সতর্ককারী হিসাবে পৃথিবীর বুকে প্রেরণ করেছি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মুমিনদেরকে সুসংবাদ দেন আর জালেম কাফের মুশরিক বেঈমান যারা নাস্তিক মুরতাদ আছে তাদেরকে সতর্ক করেন। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন কিন্তু বড় আফসোসের বিষয় হলো অনেক মানুষ সে বিষয়ে জানে না। সূরা তাওবার 33 নম্বর আয়াত ওয়া হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু তিনি সেই সত্তা তিনি সেই আল্লাহ যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি এই ধর্ম ব্যতীত যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের উপরে যেন তিনি বিজয় লাভ করতে পারে। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি সমস্ত